হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিয়ার কুকিং হাউস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটি রেসিপি, কলমি শাক। কলমি শাকের মধ্যে প্রচুর পরিমাণে ঔষধি গুণ আছে। এটা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। মাঠের মধ্যে প্রচুর পরিমাণে নানা রকমের শাক হয়েছে, আর এখান থেকেই আমি বেছে বেছে কলমি শাক তুলে নেব। দেখুন, আমি কলমি শাকের ডগাগুলোকে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি বেশ অনেকটা পরিমাণে কলমি শাক তুলে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে বেছে নিতে হবে। কলমি শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি। এখন এই শাকগুলোকে একে একে কেটে নেব। বেশ কিছুটা পরিমাণে শাক নিয়ে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এই কলমি শাকটা যত মিহি করে কুচানো হবে খেতেও কিন্তু তত ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত শাক কেটে নেব। শাকগুলোকে কেটে একটা ঝুড়িতে রেখে দিলাম। সমস্ত শাকগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন মূল রান্নাটা শুরু করছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো হয়। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন কালো জিরে। সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এইখানে আমি 3 কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম। সেটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা চেরা। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে তেলের সাথে নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ধুয়ে নেওয়া কলমি শাকগুলো। কলমি শাকটাকে ফোড়নের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, শাকটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতেই শাকটা অনেকটাই কমে আসছে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লবণ হলুদ দেওয়ার পর কলমি শাকটাকে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এখন এই কলমি শাকটাকে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পর ফিরে এলাম। এই শাকে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। শাক থেকে এমনিতেই জল বেরিয়েছে। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন। জিরে গুঁড়ো। এখন লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটাকে শাকের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। শাকটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে শাকের টেস্টটা বেশ ভালো আসে। চিনিটাকেও খুব ভালোভাবে শাকের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। কলমি শাক রান্না একদম রেডি। এখন নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই কলমি শাক খেতে দুর্দান্ত লাগে।